আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রাবেতা কুকসের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব শর্টকাট ভেজিটেবল খিচুড়ি অথবা ফাঁকিবাজি উপায় মজাদার ভেজিটেবল খিচুড়ির রেসিপি। শীতকালে খিচুড়ি ভালো লাগে না এমন মানুষ তো খুঁজে পাওয়া ভার। আর ভাবলাম যারা আমার মতো কর্মব্যস্ত বা কেউ কেউ আছেন হয়তো বা একটু ফাঁকিবাজও বটে, যে শীতকালে কাজ করতে পছন্দ করেন না, তাদের জন্য যদি একটা ঝটপট রেসিপি দেখিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয়। এটা যারা হোস্টেলে থাকেন তারাও করতে পারবেন, কারণ আমি রেসিপিটি রাইস কুকারে দেখাচ্ছি। সো এখানে আমি প্রয়োজন মতো চাল নিয়েছি। আমি 3 কাপ চালের সাথে 1.5 কাপ 2 ধরনের ডাল মিলিয়ে নিয়েছি। যা চাল তার অর্ধেক আমি ডাল দিয়েছি। এই প্রপোর্শনটা আমার কাছে ভালো লাগে, আপনারা চাইলে একটু কম বেশিও করে নিতে পারেন। তো আমরা এখন মেন রান্নায় চলে যাই। আমি রাইস কুকারটিতে প্রথমে অন করে কুক মোডে নিয়ে গিয়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাদা যে রান্নার তেল আছে তা দিয়েছি, এবং তাতে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। এটা মেল্ট হয়ে গেলে এতে চেরা কিছু কাঁচামরিচ, একটু দারচিনি এবং এলাচি দিয়ে তাতে আমি 3/1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে সেটা একটু ট্রান্সলুসেন্ট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে কতক্ষণ ভেজে যখনই ট্রান্সলুসেন্ট কালারটা চলে আসবে তখন এখানে আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে আবারও ভাজবো, যতক্ষণ না পর্যন্ত কাঁচা যে গন্ধটা আছে এটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে সেই মোমেন্টে আমি এখানে কালারটা দেখিয়ে দিচ্ছি। এই পোর্শনটাতে এরকম কালার চলে আসলে আমরা অ্যাড করব আমাদের স্বাদ মতো মরিচ গুঁড়ো এবং রঙের জন্য খানিকটা হলুদের গুঁড়ো। আমি এটাতে খুব বেশি মশলা দিতে পছন্দ করি না, আপনাদের যদি ভালো লাগে আপনারা দিতে পারেন। এই পর্যায়ে আমি আগে থেকে কেটে পানি ঝরিয়ে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিচ্ছি। আপনাদের প্রয়োজন মতো যে কোনো সবজি দিতে পারেন। আমি একদম বের মিনিমাম সবজি দিয়েও যে করা যায় সেটা দেখানোর জন্য বেশি কিছু আসলে দিইনি। এই সবজিটাকে আমরা মিনিট 3 ভেজে নেব, এবং তারপরে হচ্ছে এখানে আমি যে চাল ডাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি সেটাকে দিয়ে আরও মিনিট 3 ভেজে নিব। আমার হাতে যেহেতু সময় ছিল না, আমি সর্বসাকুল্য হয়তো বা 3 থেকে 4 মিনিট চাল আর সবজি ভেজেছি। কিন্তু যদি আপনার হাতে সময় থাকে, আই হাইলি রেকমেন্ড যে 3-4 মিনিট সবজিটাকে একটু মশলার সাথে কষিয়ে চালটাকে যদি 5-6 মিনিট ভেজে নেওয়া যায়, এটা ফ্লেভারটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এখানে চালের ডাবল পানি দিলে একদম ঝরঝরা খিচুড়ি আসবে। আমি একটু নরম চাচ্ছিলাম, তো আমি 1 কাপ পানি বেশি দিয়েছি। এবং লবণটা দেওয়ার সময় একটু খেয়াল করবেন যাতে নোনা নোনা ভাবটা একটু বেশি থাকে, তাহলে যখন খিচুড়ি হয়ে যাবে লবণটা একেবারে পারফেক্ট হয়ে যাবে আপনার খিচুড়ির সাথে। এই পর্যায়ে আমি হালকা একটু নাড়া দিয়ে দিয়েছিলাম। প্রয়োজন নেই, এটা খুবই অপশনাল, আপনি দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। রাইস কুকার অটোমেটিক্যালি কুক করে ফেলবে। যখন পানি কিছুটা টেনে চলে এসেছে তখন আমি আমার থার্ড যে সবজিটা সেটাকে অ্যাড করে দিচ্ছি, যেটা হচ্ছে ফ্রোজেন মটরশুঁটি। এই মটরশুঁটিটা আমি গত বছর ভাপিয়ে ফ্রিজ আপ করে রেখেছিলাম, তাই এই পর্যায়ে দেয়া। যদি কাঁচা হতো তাহলে শুরুতে যখন সবজি দিয়েছি তখনই একসাথে দিয়ে দিতে পারতাম। এই মটরশুঁটিটাকে দিয়েছি এখন, যাতে পানিটা টানতে টানতে এটা বাকি সিদ্ধটুকু পুরোপুরি হয়ে যায়। মটরশুঁটি দিয়ে আরও কতক্ষণ রান্না হতে দিয়েছি। যখন পানি একদম টেনে এসেছে, 4-5 মিনিটের মধ্যে রান্না হয়তো বা হয়ে যাবে, সেই সময় আমি 1 চামচ গাওয়া ঘি একটু ফুকা করে করে রাইস কুকারে খিচুড়ির উপর থেকে দিয়ে দিয়েছি। এতে যখন আপনার খিচুড়িটা একদম হয়ে যাবে, মানে কুক থেকে ওয়ার্ম মোডে চলে যাবে, আপনি তখন দেখবেন যে খুবই সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে। এটাকে আমি সার্ভ করেছিলাম ঝাল গরুর মাংসের ভুনা আর শসা টমেটোর সালাদ দিয়ে। বাসায় চেষ্টা করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এই ফাঁকিবাজির রেসিপিটি। ভালো থাকবেন সবাই।